আমি তোমাদের আগে একদিন গল্পে বলেছিলাম লক্ষ্মী ঠাকুরের জন্ম হয়েছিল সমুদ্র মন্থনের সময়, আর সেই সময় সমুদ্রের নিচ থেকে লক্ষ্মী ঠাকুর পদ্ম ফুলে বসে উঠে এসেছিলেন। আচ্ছা, লক্ষ্মী ঠাকুর সমুদ্রের নিচে গেলেন কি করে, সেটাই আজকে বলবো তোমাদের। দুর্বাসা মুনি, যিনি শুধু অভিশাপ দেওয়ার জন্যই বিখ্যাত, তার অন্য কোনো গুণের কথা আমরা জানতে পারি না। তিনি একদিন একটা পারিজাত ফুলের মালা উপহার দিলেন ইন্দ্রকে। এরপর ইন্দ্র যখন রম্ভা সম্মোগে মত্ত, ওই মালা নিজের বাহন ঐরাবতের গলায় ছুঁড়ে দেন। হাতি তো মালার কদর বোঝে না, তাছাড়া ঐরাবতের বোধ হয় মালাটি পছন্দ হয়নি। মাথা ঝাঁকিয়ে সেটা সে মাটিতে ফেলে দেয়, তারপর পা দিয়ে চেপটে দেয়। ব্যাস, রকচটা স্বভাবের ঋষি অমনি জ্বলে উঠে উচ্চারণ করলেন অভিশাপ। অদ্ভুত সেই অভিশাপ। তিনি কি বললেন? আমার দেওয়া মালা মাটিতে ফেলে দিলে, তাই তোমার ত্রিলোক এখন লক্ষ্মী ছাড়া হবে, অর্থাৎ লক্ষ্মীর নির্বাসন। দোষ করলেন ইন্দ্র, আর শাস্তি পেতে হবে লক্ষ্মীকে। অভিশাপে ইন্দ্রের ইন্দ্রপুরী হল শ্রীহীন, লক্ষ্মী ছাড়া দশা। স্ত্রী লক্ষ্মী ইন্দ্রের অনুমতি নিয়ে পাতালে মানে সমুদ্রে প্রবেশ করলেন। পরে দেবতাদের ব্যাকুল প্রার্থনায় বিষ্ণুর পরামর্শে সমুদ্র মন্থন হয়, আর সেই সময়েই শ্রীলক্ষ্মী সমুদ্রের তলা থেকে পদ্ম ফুলের ওপর বসে উঠে আসেন।